রাজশাহীর এক পুরনো বাড়িতে নতুন ভাড়া উঠেছিল এক পরিবার। বাড়িটা অনেক বড় হলেও একটা ঘর সব সময় তালাবদ্ধ ছিল। বাড়ির মালিক শুধু একটাই কথা বলেছিল, রাতের বেলা ওই ঘরের কাছে যাবেন না। কিন্তু কেন সেটা বলেনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। পরিবারের ছোট ছেলে রিয়াদ খুব দুষ্টু ছিল। সে সবসময় বন্ধ ঘরটা নিয়ে কৌতূহলী ছিল। প্রতিদিন রাত হলে সে শুনত ঘরের ভেতর থেকে হালকা হাসির শব্দ আসে। প্রথমে সে ভাবল হয়তো ইঁদুর বা বাতাসের শব্দ, কিন্তু এক রাতে সে স্পষ্ট শুনল কেউ যেন ফিস ফিস করে বলছে, দরজাটা খোলো। রিয়াদের বুক ধক ধক করতে লাগল। পরদিন সে মায়ের কাছে চাবির কথা জানতে চাইল। মা ভয় পেয়ে বললেন, ওই ঘরের কাছে যাস না। কিন্তু রাতে রিয়াদ চুপি চুপি উঠে পড়ল। ঠিক রাত 12টায় আবার সেই হাসি। আর এবার দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া বেরোতে লাগল। রিয়াদ কাঁপতে কাঁপতে দরজার ফুটো দিয়ে ভিতরে তাকালো, আর সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। কারণ ভিতরে কেউ দাঁড়িয়েছিল। একটা ছোট মেয়ে, সাদা ফ্রক, লম্বা এলোমেলো চুল আর মুখ ভর্তি অস্বাভাবিক হাসি। মেয়েটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো। তারপর দরজার ওপাশ থেকেই বলল, তুমি কি আমার সাথে খেলবে? হঠাৎ ঘরের ভেতর থেকে খেলনার শব্দ শুরু হলো, টক টক টক, যেন কেউ মাটিতে বল ছুটছে। রিয়াদ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ছোট্ট হাত বেরিয়ে এলো, বরফের মতো তো সাদা হাত। হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে গেল। অন্ধকারে শুধু সেই মেয়েটার হাসি শোনা যাচ্ছিল। তারপর ধীরে ধীরে দরজার তালা নিজে থেকেই খুলতে লাগলো। ক্লিক, দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো ঠান্ডা বাতাস। পরদিন সকালে পরিবারটা বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে বাড়ির মালিক যখন ঘরটা দেখতে যায়, সে দেখে ঘরের ধুলো মাখা মেঝেতে নতুন ছোট ছোট পায়ের ছাপ, আর দেয়ালে রক্তের মতো লাল দাগে লেখা, রিয়াদ এখন আমার সাথে খেলছে।